যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় তার কফিনে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও সামরিক প্রতিনিধিরা। এদিকে খামেনির আদর্শ ধরে রাখার অঙ্গীকার করেছেন নতুন আইআরজিসি আহমদ ভাহিদি। স্তব্ধ তেহরান, শোকের চাদরে ঢাকা পুরো ইরান। 4 দশকের অবিসংবাদিত অভিভাবক আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন লাখো মানুষ। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে দেশটির ইতিহাসে এক অভূতপূর্ব শোকের আবহ। কান্নায় ভেঙে পড়েন খামেনির কাফনের পাশে দাঁড়িয়ে থাকা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ঐতিহাসিক এ শোকযাত্রায় সামিল হয়ে তার মরদেহে বিনম্র শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ইসলামী প্রজাতন্ত্রটির শীর্ষ নীতি নির্ধারকেরা। আমরা কখনোই তার থেকে বিচ্ছিন্ন হব না। তিনি আমাদের হৃদয়ে, আত্মা এবং অস্তিত্বে মিশে আছেন। আমাদের প্রিয় ইরান এবং মুসলিম উম্মার মধ্যে তিনি চিরকাল বেঁচে থাকবেন। এদিকে শেষকৃত্যে যোগ দিতে মেহরাবাদ বিমানবন্দরে একে একে পৌঁছেছেন বিদেশি রাষ্ট্রনেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান ছাড়াও কফিনে শ্রদ্ধা জানাতে তেহরানে আসেন রাশিয়া, চীন, কাতার ও আফগানিস্তানের তালিবান প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ফুডেলা একটি নাবিল পণ্য। নিঃসন্দেহে এই শাহাদাত আমাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। আজ আরো কঠোর প্রত্যয় নিয়ে আমরা শত্রু মার্কিন প্রশাসন এবং ইসরায়েলি শাসন গোষ্ঠীকে বলতে চাই, আমাদের নেতার রক্তের হিসাব আমরা অবশ্যই নেব। চলতি সপ্তাহের এ শোকযাত্রায় খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র কেন্দ্র কোম, নাজাফ এবং কারবালায়। এরপর আগামী বৃহস্পতিবার 9 জুলাই মাশহাদের পবিত্রতম ইমাম রেজা মাজারে সমাহিত করা হবে প্রয়াত এই সর্বোচ্চ নেতাকে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।